ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় এখনও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। বিপর্যস্ত আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের লাখ লাখ মানুষ। এরই মাঝে প্রাণহানি দাঁড়িয়েছে ৪৬ জনে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট, চরমভাবে ব্যাহত জনজীবন। টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। বিপর্যস্ত আসাম ও পার্শ্ববর্তী উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মানুষের জনজীবন। তলিয়ে গেছে ১৫০০-র বেশি গ্রাম ও বিস্তীর্ণ ফসলি জমি। আসামের পাশাপাশি অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ নানা স্থানে বন্যায় ব্যাহত জনজীবন। বিপদসীমা ছাড়িয়েছে ব্রহ্মপুত্র, বরাক, কুশিয়ারা সহ ৭টি নদীর পানি। মারাত্মক জীবন ঝুঁকি নিয়ে পথের ধারে অস্থায়ী তাঁবুতে বাস করছে বানভাসী মানুষ। সবচেয়ে করুণ অবস্থায় রয়েছে শিশু ও বৃদ্ধরা। এখানে খাওয়ার মতো কোনো পানি নেই, না আছে খাবার। এখানে অনেক শিশু ও বয়স্ক মানুষ আছে, তাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আসামে প্রতি বছর ৩ বার বন্যা হয়, এটি এবছরের প্রথম। তাতেই এ অবস্থা। আমরা হাল ছেড়ে দিয়েছি প্রায়, জানি না কি হবে। অবস্থা খুবই খারাপ এখানে। বন্যার পানিতে আমাদের সবার ঘর ডুবে গেছে। আমরা বন্যার পানি কোনো রকম ফুটিয়ে পান করছি। বন্যায় ২১ জেলায় ৬ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে ফেরি, রেল ও সড়ক যোগাযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের পাশাপাশি বহু স্বেচ্ছাসেবী। এরই মাঝে ৪০৫টি শরণার্থী কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪১,০০০-এরও বেশি মানুষ। বন্যা দুর্গতদের উদ্ধার ও জরুরি সেবা দিতে কাজ করছে মেডিকেল ও রেস্কিউ টিম। টানা বৃষ্টিতে আরও অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সেই সাথে বাড়ছে ভূমিধসের শঙ্কা। বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা বন্যা পূর্বাভাস কেন্দ্রের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।